নমস্কার। গতকাল সারাদিন বিরোধীদের অনেক কান্নাকাটি শুনলাম। ফ্রি স্কুল স্ট্রিট পেভমেন্টের ফুটপাতে দুধ গরম করা নিয়ে, কিন্তু কেউ এক বাটি দুধ নিয়ে এগিয়ে যায়নি এই পরিবারের কাছে। সবাই রাজনীতির আগুনে রুটি সেকেছে। অবশ্যই এক্সপেক্ট করব কি করে, যারা 28 বছর কংগ্রেস, 34 বছর সিপিএম আর 15 বছর তৃণমূল কংগ্রেস, যারা মানুষের শুধু অ্যাডভান্টেজ নিয়েছে, মানুষকে ঠকিয়েছে, যারা অপারেশন সানশাইন করেছে, আর 15 বছর তৃণমূল তো মানবিকতা কাকে বলে সেটা তো তারা বাংলার মানুষকে ভালোই দেখিয়েছে, আমাকে আলাদা করে বলার কিছু নেই। যারা পয়সা নিয়ে ফুটপাতে হকার বসিয়েছে আর সারা কলকাতা, সারা বাংলাকে শেষ করে রেখে দিয়েছে, ছত্রে ছত্রে দুর্নীতি করেছে, এমন রাজ্যের নগরায়ণ মন্ত্রী ও পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল গতকাল পার্ক স্ট্রিটে গেছিল নগর পরিদর্শনে। সেখানে গিয়ে দেখলো রাস্তার ধারে ফুটপাতের একটি বাচ্চা মা বাচ্চার জন্য দুধ গরম করছে একটি বড় গামলায়। সেই দেখে তিনি কিছু কথা বলেছিলেন, সেই কথা সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড ভাইরাল হয়েছে এবং সেইটা নিয়ে কালকে সারাদিন দেখলাম মিডিয়াতে সিপিএম ও তৃণমূল কংগ্রেস তারা প্রচণ্ড কান্নাকাটি করছে, প্রচুর সমালোচনা করছে এই বিষয়টা নিয়ে। আজকের কিছু সময় আগে নগরায়ণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল ফেসবুকে তিনি তার স্বীকার করেছেন যে এটা আমার বলাটা হয়তো ঠিক হয়নি, আমি হয়তো কথাটা একটু অন্যরকমভাবে বলতে পারতাম। কিন্তু উনি যেটা যুক্তি দেখাচ্ছেন সেই যুক্তি পরিষ্কার বলছেন যে রাস্তার ধারে একটা বাচ্চাকে খাওয়ানোর জন্য দুধ গরম করছে, ওই রাস্তা দিয়ে প্রচণ্ড গাড়ি ঘোড়া যায়, প্রচণ্ড ভিড়ভাট্টা, স্কুলের বাচ্চারা যায়, যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তার দায় কে নেবে? সরকার নেবে না পুরমন্ত্রী নেবে? কে নেবে? আপনারা তখন বিরোধীরা আপনারা তখন তো ওইটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড তীব্র আন্দোলন করবেন। তিনি এই যুক্তি দেখাচ্ছেন। আর উনি বলছেন যে আমাদের সরকার যথেষ্ট মানবিকতার কাজ করছে। আপনারা 15 বছর ধরে তৃণমূল সরকার কি মানবিকতার পরিচয় দিয়েছেন বলুন? তিনি পরিষ্কার বলছেন। তিনি আজকের এই সোশ্যাল মিডিয়ায় ফেসবুকের লাইভে এসে তিনি বলছেন যে আমি হয়তো কথাটা বলেছি, কিন্তু কথাটাকে অন্যভাবে বললে হয়তো ভালো হতো। কিন্তু ওই রাস্তায় এত জাম, সারাদিনে এত গাড়ি ঘোড়া যায়, একটা ছোট বাচ্চাকে তার জন্য, আর একটা ছোট বাচ্চার জন্য এত বড় গামলায় করে দুধ গরম হচ্ছে, কারণটা কি? তিনি বলছেন উনি তো বাড়িতে গিয়ে এটা করতে পারতেন, কিন্তু রাস্তার ধারে রাস্তা জাম করে ছোট বাচ্চা নিয়ে আছে, সেখানে তো অ্যাক্সিডেন্ট হলেও হতে পারে, সেই অ্যাক্সিডেন্ট হলে কে দায় নেবে? কালকে তো আপনারা বলবেন, আজকে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় কালকে তো আপনারা বলবেন যে এর জন্য সরকার দায়ী, নগরায়ণ পুরমন্ত্রী দায়ী। সেই দায় তো আমাদের নিতে হবে। বিরোধীরা তো ছেড়ে কথা বলবে না। তিনি পরিষ্কার এই বার্তা দিয়েছেন আজকের। আরেকটা কথা, উনি আরও প্রতিশ্রুতি দিয়েছেন যে আমাকে 5 বছর সময় দিন, আমি এই কলকাতা শহরের পুরো চেহারা বদলে দেব। আমাকে সময় দিন, আমার মতো আপনারা কাজ করুন। আর তিনি হকারদের নিয়ে একটা বড় বার্তা দিয়েছেন। তিনি হকারদের নিয়েও কিছু কথা বলেছেন, যেটা দেখলাম। তিনি বলছেন যে এই যে আমরা হঠাৎ করে সরকারে এসে আমরা হকারকে স্টেশন থেকে, শিয়ালদা স্টেশন, হাওড়া স্টেশন থেকে তুলে দিয়েছি। আপনারা কি জানেন ওই হকারদের কাছ থেকে তৃণমূলের কাউন্সিলর, তৃণমূলের এমপি এমএলএরা মাসে মাসে, সপ্তাহে তো হপ্তা তুলত কয়েক লক্ষ কোটি টাকা? আপনারা জানেন? তাহলে আমি ওই সমস্ত হকারদের কেন রাখবো? আর ওই হকারগুলো স্টেশনগুলো জাম করে রাখতো, সাধারণ মানুষের যাতায়াতের অসুবিধা হতো। দোকান করার জন্য তো নির্দিষ্ট জায়গা আছে, ওখানে গিয়ে দোকান করুন। আপনারা রাস্তার উপর কেন দোকান করছেন? একথা তিনি পরিষ্কার বলেছেন। আর ওই হকারদের কাছ থেকে প্রতি সপ্তাহে, প্রতি মাসে লক্ষ লক্ষ, হাজার হাজার টাকা তৃণমূল কংগ্রেসের কাউন্সিলররা গিয়ে তুলে আনতেন। হকাররা এমনও করেছেন যে উনি একটা জায়গা দখল করেছে, সঙ্গে আরও 2টো জায়গা দখল করে ওই দোকানগুলো ভাড়ায় দিয়ে দিয়েছে অন্যজনকে। সরকারি জায়গা তুমি ভাড়া দেওয়ার কে? তুমি তো সাধারণ হকার। এই কারণে তিনি পরিষ্কার এই যুক্তি দেখেছেন যে হকারকে এই কারণে আমরা উচ্ছেদ করে দিয়েছেন, কিন্তু আমাদের সরকার বিবেচনা করছে ওদের যাতে আবার
পুনর্ভাবে বসানো যায় একটা জায়গা মতো, সেদিকটাও আমরা নজর দিচ্ছি, সেটাও খুব তৎপরতার সঙ্গে আমরা কাজটা করব, একথা তিনি পরিষ্কার জানিয়েছেন। আর একটা কথা, যারা আজকের সরকারের সমালোচনা করছেন, কি বিরোধী কি সাধারণ মানুষ, অ্যাকচুয়ালি আপনারা চাইছেনটা কি? আপনারা বলছেন যে 15 বছর তৃণমূল সরকার ছিল, সে সরকার ভালো না। 34 বছর সিপিএম সরকার পশ্চিমবঙ্গ শাসন করেছিল, সিপিএমও ভালো ছিল না। আবার এখন বলছেন যে আপনারা বিজেপিকে চাইছেন না, তাহলে আপনারা চাইছেন মানে কোন সরকার আপনাদের কাছে ভালো, সেটা আপনারা পরিষ্কার করে বলুন। যেই সরকার হবে সেই সরকারের সমালোচনা করবেন। আরে নতুন সরকার এসে ওনাকে, সরকারকে কাজ করতে দিন, মাত্র তো 3 মাস হয়েছে, এখন তো অনেক সময় বাকি, 5 বছর বাকি, 5 বছর দেখুন কাজ করেন কিনা দেখুন। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত, এটুকু বলার ছিল। তবে অগ্নিমিত্রা পলের যে ফেসবুক লাইভটা আমি দেখলাম, তিনি যে নম্রভাবে কথাটা বলছেন, খুব ভালো লাগছে আমার। আমি তো এটাকে ফুল দমে সাপোর্ট করছি। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক কমেন্ট শেয়ার করবে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।